কি কারণে আপনি রোজ সকালে উঠতে বাধ্য হবেন? রোজ সকালবেলা উঠতে আপনি বাধ্য হবেন। আমাদের একটা বদ হ্যাবিট, ম্যাক্সিমাম মানুষের 90% মানুষের আমাদের বদ হ্যাবিট, আমরা সকালে উঠতে পারি। সকাল সকাল উঠতে আমরা পারি না। আমাদের ঘুম ভাঙতে ভাঙতে কম করে 8টা, তার আগে আমরা উঠতে পারি না। এই হ্যাবিটটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করা দরকার এই হ্যাবিটটাকে। আচ্ছা, যে সময়টা আমি এই যে মানুষটা 6টায় উঠছে আর যে মানুষটা 8টায় উঠছে, তার মধ্যে একটা সময়ের ফারাক আছে না? যে 6টায় উঠছে তার হাতে কিন্তু 2 ঘন্টা এক্সট্রা সময় পাচ্ছে। যে মানুষটা 8টায় উঠছে 2 ঘন্টা এক্সট্রা সময় পাচ্ছে, 2 ঘন্টা তো তার কমে যাচ্ছে। এই 2 ঘন্টার কাজ তার কিন্তু কমে যাচ্ছে। এই 2 ঘন্টা হিসাব কত হয় এক মাসে? 30টা দিনে এই 2 ঘন্টাটা কত হয়, কত অঙ্ক গিয়ে দাঁড়ায়, হিসাব করো। তোমরা বুঝতে পারো কতটা সময় তুমি নষ্ট করছো প্রতিদিন। তো আজকের এই ভিডিওটা তারাই দেখবে যারা সময়কে মূল্য দেয়, যারা সময়কে মূল্য দিতে চায়, তারাই এই ভিডিওটা পুরো অবধি থাকবে, শেষ অবধি থাকবে। 10% হয়তো স্কিপ করে বেরিয়ে যাবে। কেন দেখো, সবাইকে তো আমি আর বোঝাতে পারবো না। তুমি যদি নিজের থেকে না নিজের সময়ের মূল্য দিতে জানো, 10% কিন্তু কেউ তোমাকে বোঝাতে পারবে না। তোমার বাড়ির লোকও তোমাকে বোঝাতে পারবে না। আমি রাজেশ, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিও, কি কারণে তুমি রোজ সকালে উঠতে বাধ্য হবে, এমন কিছু কারণ এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব, যে কারণগুলি মানলে তুমি রোজ সকালে উঠতে বাধ্য হবে। তুমি নিজেই সকালে তখন উঠতে বাধ্য, তোমার কাউকে আর ডেকে দিতে হবে না। দেখো, আমরা সর্বপ্রথম আমরা এই জিনিসটা করা আমাদের বন্ধ করতে হবে। সেটা হচ্ছে রাত্রিরে শোয়ার সময় এই ফোন ঘাঁটাটা, ফোন আর ল্যাপটপ, এই জিনিস দুটোকে ঘাঁটা বন্ধ করতে হবে। আমাদের জানো তো, নিজের জন্য কোনো সময়, নিজেকে দেওয়ার মতন কোনো সময় আমাদের নেই। শুতে যাচ্ছি, ঘুমটা আসবে নিজের থেকে না, ফোনটা দেখলে ফোনটা ঘাঁটতে ঘাঁটতে ঘুম আসবে। তাহলে নিজের জন্য সময় আছে? ফোনটা তোমাকে ঘুম আছে। ছোটবেলায় মারা যেরকম ঘুম পাড়েনি, গান শুয়ে ঘুম পাড়ায় না, শুনিয়ে ঘুম পাড়ায় কিনা? ঘুমাতে না চাইলে, বাচ্চারা ঘুমাতে না চাইলে গান বলে, গল্প বলে ঘুম পাড়ায়, বলতে 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 ঘুম আসে, তখন আমরা সবাই সেরকম ভাবি। কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। কেউ বলতে পারবে না যে সে একা একাই ঘুমিয়েছে, বাট নয়। বড় হলে কি হচ্ছে, সেটা ফোন আমাদেরকে ঘুম পাড়াচ্ছে। ফোন একটা মেশিন আমাদেরকে ঘুম পাড়াচ্ছে। তাহলে ভাবো, আমাদের নিজেদের জন্য নিজেদের কোনো সময়, এবং এই ফোনটা ঘাঁটতে ঘাঁটতে কখন যে সময়টা 1টা 2টো হয়ে যাচ্ছে কোনো ঠিক নেই। যে টাইমে ঘুমানোর দরকার সে টাইম কিন্তু ঘুমাতে পারছি না, যার জন্য আমাদের সকালে লেট হচ্ছে উঠতে। যে মানুষটা 12টায় শুয়ে, সে মানুষটা যদি ফোনটা শুতে গেল 12টার সময়, সে যদি ফোন ধরে কম করে 1 ঘন্টা কাটবে, তাহলে তার ঘুমটা 1 ঘন্টা কিন্তু এদিকে কিন্তু লস হয়ে গেল। সে সকালে উঠতে পারবে? পারবে কি? হ্যাঁ পারে। ওই যে প্রেশার থাকে মাথায়, যখন কোনো এক্সাম থাকে বা কোনো কাজে যাওয়ার জায়গা হয়, তখন উঠতে হয়। আর ধরো কোথাও আমরা ঘুরতে গেলে আমরা ভোরবেলা উঠি না, কিন্তু তখন তো সেটা আমার দরকার ওই জন্য। কিন্তু এই কাজটা রেগুলার বেসে কিভাবে করবো, সেইটা তো আমাকে আগে রেগুলার বেসে করা আমাদের জানতে হবে। আমরা এবার কথা আসতে পারে যে কেন করবো, আমি সকালে কেন, আমার 8টায় উঠলে তো আমার হয়ে যাচ্ছে, তাহলে আমি কেন 6টায় উঠতে যাবো? আমি 2 ঘন্টা কেন ঘুমাবো না? আমার শরীরকে 2 ঘন্টা কেন রেস্ট দেবো? আরে বাবা, এই 2 ঘন্টা তুমি যদি আজকে এই 2 ঘন্টাটা যদি তুমি পরিশ্রম করো, তোমার যে কাজটা তুমি করতে চাও সেই কাজে যদি ফোকাস দাও, তুমি যদি যারা পড়াশোনা করে তারা যদি পড়াশোনায় ফোকাস, ওই 2 ঘন্টা যদি পড়াশোনার মধ্যে দেয়, যারা বিজনেসম্যান তারা যদি বিজনেসের জন্য ওই 2 ঘন্টা সময়টা নষ্ট করে, তাহলে দেখো তার লাভটা কার হবে? ঘুমের হবে না তোমারই লাভটা হবে? কার হবে বলো? আর ঘুম ভাঙানোটা একটা অভ্যাসে পরিণত হতে হবে। দেখো, আমরা সবাই না, যার 5টায় ওঠা দরকার, আমরা কি করি? 4:45 অ্যালার্ম। কেন কি? আমরা এক অ্যালার্মে ঘুম ভাঙি না, ভাঙলেও আমরা উঠতে পারি, যার জন্য আমরা একটু আগিয়ে দিই, তাহলে আমরা যাতে পারফেক্ট টাইম উঠতে।
আমাকে সেটা কেন করতে হবে? নির্দিষ্ট একটা অ্যালার্ম সেট করে রাখো যে আমি ওই টাইমেই হোক। 1 মাস করো, দেখবে তারপরে আর তোমার অ্যালার্ম লাগবে, তখন তুমি নিজেই তোমার অ্যালার্ম। ঘুম এমনি ভেঙে যাবে, ওই টাইমেই ভাঙবে, কোনো অ্যালার্ম দরকার নেই। ফোনে একটা অ্যালার্ম সেট করে রাখো, আজকে 5টা, কালকে 7টা, অমুক দিন 8টা, এটা নয়, একটা অ্যালার্ম সেট করে রাখো। আর সকালে উঠলে অনেকটা সময় পাওয়া যায়, তুমি তোমার ঘরের কাজ করতে পারবে। সকালে উঠে তুমি একটু বাইরে হেঁটে আসো, শারীরিক ফিটনেস পাবে। তার একটু জগিং করো, শারীরিক ফিটনেস পাবে। ঘুমিয়ে থাকলে কিন্তু সেটা পাবে না। শরীরকে যত তুমি শায়িত রাখবে, ও কিন্তু আরো চাইবে। যে 8টায় ওঠে সে কিন্তু চট করে 8টায় উঠতে পারে না, বিছানা থেকে আরো আধা ঘন্টা যেন রাখতে বলে, যে তুমি বডিটা, এই শরীরটা বলে কি এখানে ফেলে রাখো আরো আধা ঘন্টা, 30টা মিনিট আরো ফেলে রাখো, তারপরে ওঠে। আরো সময় লেগে, সময়ের মূল্য না দিতে জানলে হবে? সময়ের মূল্য দিতে হবে। সকালে উঠলে অনেকটা সময় পাওয়া যায়, বেলায় উঠলে সেই সময়টা কিন্তু পাওয়া যায় না। ওই জন্যই বললাম এই ভিডিওটা তারাই দেখবে যারা নিজেকে পরিবর্তন করতে চাও, সময়ের মূল্য দিতে জানো। তারপরে কি, সকালে ওঠাটা, যারা এই যে এত যারা ধনী ব্যক্তি না, যারা যারা সব বড় বড় বিজনেসম্যানরা, তারা কেউ কিন্তু বেলাতে ঘুম থেকে ওঠে না, সব ভোরবেলা ঘুম থেকে ওঠে। তাদের নিজেদের কাজে নিজেদের কাজের দিকে ওই টাইমটা দেয়, যার জন্য কিন্তু তারা আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছে। ওই যে বলেছি না, বিনা পারিশ্রমিকে কোনো কিছু পাওয়া যায় না, পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কিচ্ছু পাওয়া যায় না। পরিশ্রম করলে, মেহনত করলেই তুমি সবকিছু পাবে। মেহনত না করলে, যদি আমি ঘরে বসে শুয়ে থেকে যদি আমি আকাশে চাঁদ ধরার স্বপ্ন দেখি, কোনোদিনও পারবো? সম্ভবপর নয়। ফোন কেন ঘাটবে না? অবভিয়াসলি ফোন ঘাটবে। ফোন ঘাটার টাইম আছে, ফোন ঘাটার একটা টাইম আছে। ফোনটাই তোমাকে ঘুম ভাঙাক না, কোনো সমস্যা নেই, তুমি অ্যালার্ম দিয়ে দাও, কিন্তু একটা নির্দিষ্ট অ্যালার্ম। আজকে এই অ্যালার্ম, কালকে সেই অ্যালার্ম, সেটা নয়। একটা নির্দিষ্ট টাইম রাখো, যেটা এভরিদিন বাজবে, পার ডে ওটা বাজবে, ওই টাইমেই বাজবে, তুমি ওই টাইমে উঠবে। বাট দেখো না, 1 মাস করে দেখো, 1 মাস পরে তোমার পরিবর্তন হয় কিনা তুমি দেখো, তারপরে আমাকে বলবে যে না আমার পরিবর্তন হয়নি। 1 মাস করে দেখো। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের নোটিফিকেশন বেলটা অন করে দিও, নোটিফিকেশন পেয়ে যাবে তাহলে সবার আগে তোমরা আমার ভিডিও। আর হয়তো ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। অনেকের হয়তো ভিডিওটা খারাপ লাগবে, যে এরকম ভাবে কেন বলে, সবসময় ডিমোটিভেট কথাবার্তা বলে, আমার শরীরকে রেস্ট দেওয়া দরকার। সেটা নয়, দেখো রেস্ট পাবে। রেস্ট কেন পাবে না? রেস্ট পাবে, তোমাকে সময়টা করে নিতে হবে, তোমাকে সময় বার করে নিতে হবে। আর তোমার কোনো বন্ধু বান্ধবী যদি এরকম থেকে থাকে, তো তাকে ভিডিওটা শেয়ার করো, সেও যাতে পরিবর্তন হতে পারে। আর সর্বশেষ একটাই কথা বলবো, নিজেকে পরিবর্তন করো, সময়ের মূল্য দিতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে তোমরা